এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে। আর আমরা ঈদ করতে গ্রামে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গ্রামের মানুষ একটানা যদি ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহ বাজার না করে, তারপরেও কিন্তু তারা অনায়াসে চলতে পারবে। তো সেটাই দেখাবো আজকে কি করে তারা চলতে পারবে। এই দেখেন, এটা হচ্ছে সজনে গাছ। আমার শ্বশুরের ৩টা সজনে গাছ, মাশাআল্লাহ অনেক সজনে ধরেছে, অসংখ্য সজনে। প্রতিবার অনেক বিক্রিও করা হয় এবং খাওয়াও হয়। এবার একটু কম ধরেছে গাছে। আর এই সজনের কচি পাতাগুলা দেখেন, এগুলা কিন্তু ভর্তা করে খাওয়া যায়, আলু দিয়ে ভাজি করে খাওয়া যায় এবং শীতল দিয়ে রান্না করে খাওয়া যায়। তারপর এই দেখেন, এই কচুর পাতাগুলা বৃষ্টি হয়েছে যেহেতু, তাই কচুর কচকচে পাতা বের হয়েছে, একদম নতুন পাতা। আর এগুলা দেখেন, এগুলা হচ্ছে কানশিকা শাক আমরা বলি। এগুলোও ভর্তা করে খাওয়া যায় এবং শীতল দিয়ে রান্না করে খাওয়া যায়। তারপর হচ্ছে এগুলো কাঁকরোল গাছ। কাঁকরোল তো কম বেশি সবাই চিনেন। তো কাঁকরোলের ফুল এসে গেছে, আর এখানে হচ্ছে কাঁকরোল ধরেছে ২-১টা। আর কাঁকরোলের কচি পাতাগুলা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এবং পাতা ভর্তা এবং ভাজি করেও খাওয়া যায়। আর এখানে আদা গাছ হয়েছে, হয়তোবা আমার শাশুড়ি খেয়াল করেনি। গ্রামের দিকে তেমন কোনো সবজি লাগাতে হয় না, এমনি এমনি অনেক ধরনের সবজি গাছ হয়ে যায়। তো এটা আসলে কে কি বলেন আমি জানি না, বাট আমাদের এলাকায় এটাকে বিষ-মানা বলে। আর এটা অনেক এলাকায় খায়, বাট আমাদের এলাকায় এটা খায় না। আর এই দুধ কচুগুলো এখনো বড় হয়নি, এগুলো বড় হইলে খেতে কিন্তু অনেক মজা। আর এগুলো হচ্ছে রসুন শাক, এগুলো অনেক এলাকায় খায়। এগুলো অনেক উপকারী সবজি। গ্রামের সব কিছুই মূলত উপকারী এবং তরতাজা। তো এগুলাকে কি যেন শাক বলে আমি আসলে জানি না। এগুলোও কিন্তু আলু দিয়ে ভেজে খেতে অনেক মজা। আর এই শাকটা দেখেন, এটাও কিন্তু আলু দিয়ে ভেজে খায়। আর আমার শ্বশুর মালটা গাছ লাগিয়েছে, মালটা হয়েছে মাশাআল্লাহ। আর এটা মানকচু, দেখেন মানকচু কত বড় হয়েছে গাছটা। যদিও মানকচু এখনো হয়নি, হবে ইনশাল্লাহ। আর এগুলো ভাতভোগ পাতা, এগুলো হচ্ছে পোলাও অথবা পায়েসে দিলে অনেক সেন্ট করে। আর এই দেখেন পান, আমার শাশুড়ি হাতের পান একদম টিনের বেড়া টেরা সবখানেই অনেক পান গাছে দেখেন দেখা যাচ্ছে। গাছ একদম ঝুমঝুম করে ধরে আছে। আর এই হচ্ছে ড্রাগন গাছ, এটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। আর উপরেরটা হচ্ছে আমি একটা পার্ক থেকে নিয়ে আনছি। তো যাই হোক, আমি একদম বাড়ির পেছন দিকটায় চলে আসছি। এগুলো হচ্ছে মেঠে আলু, এগুলো আমার শাশুড়ি হাতের। যাই হোক, এবার ঈদে অনেকদিন পর বাড়িতে আসার পরে দেখতেছি আমার শাশুড়ি বস্তা করে কিছু আদা লাগিয়েছে। আদাগুলা বেশ ভালো হয়েছে, আর উপরে দেখেন কত জাম্বুরা হয়েছে। মূলত সব কিছু দেখতে খুবই ভালো লাগতেছে আমার। তো আমি এখন বাগানে চলে যাব, বাড়ির পেছন দিকটা এসে গেছি। আর বাড়ির পেছনেই হচ্ছে আমাদের বাগান। তো এখানে কিছু সবজি বুনেছে আমার শাশুড়ি। আর এইদিকে দেখেন অনেক সুপারি পড়ছে, আমি কিছু সুপারি কুড়িয়ে রেখেছি। গাছও হয়েছে একটা, দেখেন সুপারি থেকে। গ্রাম মানেই আসলে শান্তি, অনেকদিন বাজার না করলেও চলে। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো কম বেশি সবাই চেনেন। এগুলো তরকারিতে দেওয়া যায়, বিশেষ করে মাছের তরকারি, ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, সব ধরনের তরকারিতে দেওয়া যায়। আর এই যে বেগুনের গাছ, গাছ দেখে বুঝতেই পারতেছেন যে অনেক দিন হয়ে গেছে বেগুন হচ্ছে, বেগুন ধরেছে, ফুলও এসেছে। আর এই যে কাঁচা শাকগুলো, এগুলো কিন্তু বুনে নেই, এগুলো এমনি হয়ে গেছে। আর এই মরিচগুলো দেখেন, হায় আল্লাহ এত মরিচ হয়েছে বলার বাহিরে। অনেকগুলা মরিচ গাছ এইবার। মরিচগুলো দেখে আমার বেশ ভালো লাগতেছে, একদম কাঁচা পাকা মিলে অসাধারণ দেখতে লাগতেছে। যাই হোক, ঢেঁড়স গাছ বুনেছে, কিন্তু গাছগুলা বৃষ্টির কারণে হচ্ছে না ভালো মতো। আর এখানে লাউ শাকও হয়েছে। লাউ গাছ একা একা হয়েছে, এটা নাকি বুনে নেই। লাল শাক হয়েছে, লাপা শাক হয়েছে, অনেক ধরনের শাক এখানে হয়েছে। তো যাই হোক, এখন আবার হচ্ছে আমি বেগুনগুলা দেখতেছি, কত সুন্দর বেগুন হয়েছে গাছে। আর অনেক ধরনের শাক বুনছে এবার। আমি ভিডিও করতে করতে পারিনি ওইভাবে ভিডিওর ক্লিপগুলা নিতে। এই গাছটায় বেশিরভাগ পাকা মরিচ। আর এই যে কলমি শাকগুলা বলতেছে আমাকে কখন তুলে খাবে, আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি এই কলমি শাকগুলো। আর এইদিকে হচ্ছে এগুলো কুমড়া শাক। এই দেখেন, এগুলো হচ্ছে পাট শাক, কাঁঠালের বিচি দিয়ে খেতে যা মজা। একে খান অবশ্যই জানাবেন। আমাদের রংপুরের মানুষ বেশিরভাগ পাট শাক কাঁঠালের বীজ দিয়ে খায়, অনেকে ভাজি খায়, ভাজি খেতে খুবই ভালো। আর এগুলো হচ্ছে সঞ্চে শাক, এগুলো খেতে কিন্তু খুবই ভালো। আলু দিয়ে ভেজে খাওয়া যায় এবং ভর্তা করেও খাওয়া যায়।
আর এগুলো দেখেন, এগুলোকে হেলেঞ্চা শাক বলে, এগুলো সবাই চেনেন। এগুলাও শুটকি দিয়ে ভর্তা করে এবং আলু দিয়ে ভেজে খাওয়া যায় বা তরকারি মাছ দিয়েও খাওয়া যায়। আর একটা জিনিস দেখেন, এগুলো হচ্ছে বরবটি গাছ। এই বরবটি গাছগুলো আমার শাশুড়ি বুনে নেই, অসংখ্য গাছ বাগানে হয়েছে, এমনিতেই পানিতে সবখানেই। আমি যেদিকে যাচ্ছি সেখানেই শুধু দেখতেছি বরবটি গাছের অভাব নেই, অনেক বরবটি গাছ হয়েছে সব জায়গাতেই। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত দূরেও বরবটি গাছ হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমার কথা। আমি দেখতে দেখতে কচু গাছে দেখলাম কতগুলো লতি হয়েছে, আমি তো আর লোভই সামলাতে পারলাম না। তো আমি ভিডিও করা বাদ দিয়ে ভাবলাম যে ভিডিও পরে আগে লতি তুলবো এবং লতি খাবো, আর লতি ভেজেও খেয়েছি আজকে সত্যি। আর গ্রামের টাটকা একদম লতি ভাজি কি যে মজার! দেখেন গাছে কত সজনে ধরছে, অসংখ্য। বাড়ির পিছনেই কিন্তু সজনে গাছ, তিনটে সজনে